বন্ধুরা, লম্বা ঘন সুন্দর আর চকচকে শাইনি চুল আমরা সবাই ভালোবেসে থাকি। আজকে একটা এমন উপায় তোমাদের শেয়ার করছি, এটা একদিন লাগালেই চুল লম্বা ঘন সুন্দর তো হবে, চুল হবে চকচকে সিল্কি শাইনি আর সফট। এত সুন্দর চুল হয়ে যাবে বন্ধুরা। এই যে রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো চুল দেখতে বাজে লাগে, এছাড়াও চুলের যখন ডগা ফেটে যায় তখন আরও চুল বাজে লাগে, এবং চুলের ডগা ফাটার ফলে চুলের লেন্থ বাড়ে না, চুল লম্বা হয় না। এছাড়াও মাথায় যদি উকুন থাকে, চুলে খুশকি হয়ে যায়, এই শীতকালে দেখবে মাথায় খুশকি হবার প্রবণতা অত্যাধিক হয়ে যায়, যার ফলে যখনই তোমরা চুল আঁচড়াবে গোছা গোছা চুল কিন্তু চিরুনিতে দেখবে উঠে আসছে। আর মাথা যখন ধোও তখনও দেখবে প্রচুর চুল ওঠে। এছাড়া এই শীতের সময় যেটা হয়, মাথা চুলকায়, যার ফলেও দেখবে চুল পড়ে। এছাড়া অসময়ে যে সাদা পাকা চুল হয়ে যায়, বয়স হয়নি চুল পেকে যাচ্ছে, কিংবা অ্যালোপেশিয়া হয়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারো আজকের এই উপায়টি। শ্যাম্পু করার আগে তোমাদের এই উপায়টি করতে হবে। এখানে আমি একটি কলা নিয়ে নিয়েছি, দেখো একটি কলা নিয়ে নেবে, কলাটাকে ভালো করে ম্যাশ করে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নেবে। তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা একটি অথবা দুটি কলা নিয়ে নিতে পারো, যতটা লম্বা চুল তোমাদের সেই লেন্থ অনুযায়ী তোমাদের কলা নিতে হবে। তো আমার চুলের লেন্থ বেশি লম্বা না, তাই আমি একটা কলা নিয়ে নিয়েছি। একটা কলা ভালো করে ছাঁকনির মধ্যে এইভাবে আগে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে এবার লাগবে আমাদের টক দই। তো এখানে দেখো 2 চামচ মতন টক দই দেবো আমি। তো একটি কলা নিলে 2 চামচ টক দই দেবে, আর দুটো যদি কলা নাও সেখানে 3 চামচ টক দই দেবে। এইভাবে 1 চামচ করে টক দই বাড়িয়ে দেবে। তো এখানে আমি প্রায় 2 চামচ মতন টক দই নিয়েছি। তো এটা আমার চুলের লেন্থের জন্য যথেষ্ট, কারণ আমার চুলের যা ঘন আর যে লেন্থ আছে তাতে এটা আমার চুলের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত চুলে এটা অ্যাপ্লাই করা যাবে। তো টক দই আর কলা দেখো ভালো করে, অবশ্যই টক দইটাকেও কিন্তু ছাঁকবে। আমি দেখো এই জন্যই দেখাচ্ছি, কারণ চুলের মধ্যে যদি কোনো পার্টিকেলস আটকে থেকে যায় ধোয়ার পর, তাহলে কিন্তু জট পড়ে যায়, সেই জন্য। তো অবশ্যই ছাঁকনি অথবা কাপড়ের মধ্যে ছেঁকে নেবে, টক দইটাও ছাঁকবে, কলাটাও ছেঁকে নেবে। আর একটি লাগবে এখানে ডিম। ডিমের সাদা পাটটা নেবে, ডিমের কুসুমটা কিন্তু নেবে না। ডিমের যে সাদা অংশটা সেটাই আমাদের এখানে দরকার হবে, কুসুমটা এইভাবে আলাদা করে নেবে বন্ধুরা। আর দেখো আমি সাদা পাটটা নিয়ে নিয়েছি ডিমের। আর এবার এই সাদা পাটটাকেও ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ চুলে যখন লাগাবে চুলে যেন এটা একদম পুরো ক্রিমের মতন স্মুথ একটা টেক্সচার যেন থাকে, চুলের মধ্যে কোনো পার্টিকেলস লেগে না থাকে, সেই জন্যে ছাঁকাটা ভীষণ প্রয়োজন, ভীষণ দরকার। কোনো মসলিন কাপড়ে অথবা ছাঁকনিতে অবশ্যই ছাঁকবে, বড় ছাঁকনিতে এইভাবে ছেঁকে নেবে। দেখো ডিমটাও আমি ছেঁকে নিয়ে নিয়েছি এইভাবে বাটির মধ্যে, দেখবে একদম ক্রিমি টেক্সচার হবে একটা। এবার এটাকে আগে ভালো করে আমাদের মেশাতে হবে। তো এখানে দেখো এটা আমি খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আর এইটা মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দেবো 1 চামচ অলিভ অয়েল। তো এটা দেখো খাবার অলিভ অয়েল হচ্ছে, এই অলিভ অয়েলটা খাওয়া যায়, সেই অলিভ অয়েল আমি এখানে দিচ্ছি। আমি অলিভ অয়েল দিচ্ছি, তোমরা যে কোনো হেয়ার অয়েল দিতে পারো। নারকোল তেল গরম করে নিয়ে দিতে পারো 1 চামচ, না হলে আমন্ড অয়েল দিতে পারো, অথবা মাথায় মাখার যে অলিভ অয়েল পাওয়া যায় সেটাও দিতে পারো। তো আমি এটা যে অলিভ অয়েল খায় সেই অলিভ অয়েলটা আমি 1 চামচ এখানে দিয়েছি। তোমরা চাইলে এখানে ক্যাস্টার অয়েলও 1 চামচ দিতে পারো। তো যে কোনো তেল তোমরা এখানে 1 চামচ মেশাতে পারো, অপশানে আছে। তবে অলিভ অয়েল দিলে চুলকে খুব সিল্কি করে, খুব শাইনি চকচকে ভাব আনে, এবং অলিভ অয়েল যেটা করে খুশকি দূর করে, চুলের রুক্ষতা দূর করে, এবং চুল লম্বা ঘন করতে হেল্প করবে। এবার সারা চুলে খুব ভালো করে এটাকে মেখে নেবে, একদম গোড়া থেকে ডগা পর্যন্ত মাখবে, গোড়ায় খুব ভালো করে মাখবে। এই যে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, কারণ চুলের গোড়ায় পুষ্টি থাকে না বলেই চুলের গোড়া দুর্বল হয়, হেয়ার ফল হয়, প্লাস তার সাথে সাথে যেটা হয়, এই যে চুল
সাদা পাকা হয়ে যায়, সেটাও কিন্তু অপুষ্টির জন্যই হয় চুলের গোড়া। মাথায় খুব ভালো করে এটাকে মাখবে, মেখে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবে। 1 থেকে 2 ঘন্টা মাথায় রাখার পরে তারপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবে। সপ্তাহে 1 দিন করে এই হেয়ার প্যাকটা লাগাও, তোমাদের চুল পুরো দেখবে চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে ভালো করে শ্যাম্পু করে তারপর মাথাটা ধুয়ে নিতে হবে। শ্যাম্পু করে ধুয়ে নেবার পরে কোনো তোমরা হেয়ার সিরাম কিংবা কন্ডিশনার কিংবা আমি ঘরোয়া আমার হেয়ারের ভিডিওগুলো দেখো, হেয়ার কেয়ার ভিডিওগুলো দেখো, আমি ঘরোয়া প্রচুর হেয়ার সিরাম হেয়ার কন্ডিশনার শেয়ার করেছি, সেগুলো মাথায় লাগিয়ে নিতে পারো। আর দেখো এই শীতে চুল বেশিক্ষণ ভিজে থাকলেও চুলের গোড়া দুর্বল হয়ে যায়, এছাড়াও ঠান্ডা লেগে যাবার ভয় থাকে। তো বন্ধুরা, যাতে কি ঠান্ডা না লেগে যায় সেই জন্য আমি আগারো HD 1120 200 ওয়াট AC প্রফেশনাল এই হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটাকে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে হট অ্যান্ড কোল্ড এয়ার ব্লো হয়, এছাড়াও এটা 2 স্পিড অ্যান্ড 3 টেম্পারেচার সেটিং আছে উইথ কুল শট। এছাড়াও এটা ছেলেরা মেয়েরা দুজনেই কিন্তু ইউজ করতে পারে। এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে, যেমন কি একটা কম্ব আছে, দেখো এটা চুলের জট ছাড়িয়ে দেয়, ডিট্যাঙ্গেল করে চুলকে সিল্কি শাইনি করতে হেল্প করে। আর এই কনসেন্ট্রেটার এই ডিফিউজারটা দিয়ে যাদের কার্লি হেয়ার তাদের চুল খুব সুন্দরভাবে শুকায়, কার্লগুলো ইনট্যাক্ট থাকে। আর এইটা দেখো, এইটা হচ্ছে কনসেন্ট্রেটার নজল, এটা দিয়ে তোমরা টার্গেটেড এয়ার ফ্লো ইউজ করতে পারো। এছাড়া স্টাইল করতেও এটা খুবই ইজি হয় প্যাডেল ব্রাশ দিয়ে। তো দেখো কত সুন্দর আমার চুলটা, কত সিল্কি শাইনি হয়ে গেছে। তো চুল কিন্তু বেশিক্ষণ ভিজে রাখবে না, চুল তাড়াতাড়ি শুকিয়ে নেবে, তার জন্য একটা পারফেক্ট একটা ভালো হেয়ার ড্রায়ার ভীষণ দরকার। এই হেয়ার ড্রায়ারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে দেয় চুলকে, এবং এর মধ্যে যেমন কি বললাম ঠান্ডা হাওয়া এবং গরম হাওয়া দুটোই কিন্তু পাওয়া যায়। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। আর অবশ্যই আমার এই রেমেডিটা